তিন দশকের আইনি লড়াই, ব্রিটেনে বাংলাদেশি মুন্নার ঐতিহাসিক বিজয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সান্ধ্যকালীন সংবাদে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা সংবাদ শিরোনাম শুনে নিলাম, এবার বিস্তারিত খবরে চলে যাব। খবরটি এখানে প্রচার করেছেন মুনজের আহমেদ চৌধুরী, লন্ডন, বাংলা ট্রিবিউন নিউজ। দীর্ঘ ২৮ বছরের এক অনিশ্চিত যাত্রা আর রুদ্ধশ্বাস আইনি লড়াই শেষে অবশেষে ব্রিটিশ আদালতের ঐতিহাসিক রায়ে দেশটিতে থাকার সুযোগ পেতে যাচ্ছেন ৪৬ বছর বয়সী বাংলাদেশি নাগরিক মুন্না মিয়া। সিলেটের এই ব্যক্তির এই জয় কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি দক্ষিণ এশীয় অভিবাসীদের জন্য একটি নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ঢাকার ক্ষমতায় পট পরিবর্তনের এবং ব্রিটিশ সরকারের অভিবাসন সংক্রান্ত কড়াকড়ির মধ্যে এই রায় অ্যাসাইলাম প্রত্যাশী অভিবাসন আইনজীবীদের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। সিলেট থেকে ১৯৬৮ সালে অত্যন্ত সংগোপনে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন মুন্না মিয়া। দীর্ঘ ১২ বছর তিনি ব্রিটিশ কর্তৃপক্ষের নজর এড়িয়ে লন্ডনে বসবাস করেন। ২০১০ সালে প্রথমবারের মতো পুলিশের হাতে আটকা হওয়ার পর থেকেই শুরু হয় তার দীর্ঘ ১৪ বছরের আইনি যুদ্ধ। ব্রিটিশ হোম অফিস দাবি করেছিল মুন্না ২০১০ সালে যুক্তরাজ্যে এসেছেন এবং আগের কোনো প্রমাণ নেই, তবে আপার টিয়ার ট্রাইব্যুনাল সেই দাবি নাকচ করে দিয়ে মুন্নার দীর্ঘ ২৮ বছরের বসবাসের বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। আদালত স্বীকার করেছে যে প্রতিকূল পরিবেশে দীর্ঘ ৩ দশক ধরে প্রামাণ্য দলিল জোগাড় করা প্রায় অসম্ভব, যা এই মামলায় মুন্নার পক্ষে মাইল ফলক হিসাবে কাজ করেছে। মুন্না মিয়া দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদী দলের বিএনপি একজন সক্রিয় কর্মী এবং বাংলাদেশে ফিরলে তিনি রাজনৈতিক নিপীড়নের শিকার হবেন। তবে ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের পর বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসীন হওয়ায় তার এই যুক্তি আইনিভাবে দুর্বল হয়ে পড়ার কথা ছিল, কারণ নিজের দল ক্ষমতায় থাকলে রাষ্ট্রীয় নির্যাতনের ভয় সাধারণত ধোপে টেকে না। কিন্তু এখানেই মুন্নার আইনজীবীরা মুন্সিয়ানা দেখিয়েছেন। তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে দীর্ঘ সময় বিলেতে বসবাসের ফলে সামাজিক একীকরণ এবং ব্রিটিশ হোম অফিসের পদ্ধতিগত ভুলগুলো রাজনৈতিক পরিবর্তনের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে। এই রায় প্রমাণ করল যে দীর্ঘমেয়াদে যুক্তরাজ্যে বসবাস এবং পারিবারিক জীবন এখন অনেক ক্ষেত্রে রাজনৈতিক অবস্থার চেয়ে শক্তিশালী আইনি ঢাল হিসাবে কাজ করতে পারে। ২০২৪ সালে ১৬ই মে তৎকালীন শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্তরাজ্য একটি ফার্স্ট ট্র্যাক প্রত্যাবাসন চুক্তি সই করেছিল। সেই চুক্তির লক্ষ্য ছিল ব্যর্থ রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের সাক্ষাৎকার ছাড়াই দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো। মুন্নার আইনজীবীরা সেই চুক্তিজনিত আশঙ্কার জটিলতাগুলো এড়িয়ে ২০২৫ সালের এপ্রিলে পরবর্তীতে ২০২৬ সালে এই বিজয় ছিনিয়ে আনেন। বিশেষজ্ঞরা বলেছেন মুন্নার এই বিজয় ব্রিটিশ সরকারের অটোমেটেড বা দ্রুত বহিষ্কার নীতির মুখে একটি বড় আইনি বাধা। মুন্না মিয়ার মামলাটি এখন পুনরায় শুনানির জন্য ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। ২০২৬ সালের মার্চ মাসে যুক্তরাজ্য যে নতুন আশ্রয় নীতি ঘোষণা করেছে, এতে প্রতি ৩০ মাস অন্তর শরণার্থী স্ট্যাটাস পর্যালোচনা করার কথা বলা হয়েছে। মুন্নার মামলাটি সেই নীতির জন্য একটি অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে। এই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে লন্ডনের চান্সেরি সলিসিটরসের কর্ণধার ব্যারিস্টার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সরকারের কঠোর বহিষ্কার নীতি থাকলেও দীর্ঘ সময় বসবাসে শক্ত প্রমাণ থাকলে আইনি পথে বিজয় সম্ভব। ছোট্ট এই খবরটি জুড়ে ছিল ৩ দশকের আইনি লড়াই, ব্রিটেনে বাংলাদেশি মুন্নার ঐতিহাসিক বিজয়ের কথা। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর তোমরা আঁখি গ্যালারির পাশে যারা থাকছো তাদের প্রতি আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আর যারা এখনও আঁখি গ্যালারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে। আঁখি গ্যালারি মানে হচ্ছে এই গ্যালারিতে তোমরা অনেক কিছু পাবে, সো তোমরা আসতে ভুল করবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট খবরটি জুড়ে ছিলাম আমি তোমাদের আঁখি গ্যালারি। আল্লাহ হাফেজ।